বছরের প্রথম দিনটা শুরু করলাম দুই মাকে সাথে নিয়ে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি আমার ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছিলাম 1 জানুয়ারি আউটিংয়ে। লোকেশনটা বাবাই সিলেক্ট করলো, বলল বছরের প্রথম দিনটা মায়ের দর্শন করেই শুরু হোক। তাই আমরা ডিসাইড করলাম যে ভ্রামরী দেবীর মন্দিরেই যাওয়া যাক। এটি জলপাইগুড়ির বোদাগঞ্জ নামের একটি জায়গাতে রয়েছে। যাওয়ার পথে চলছিল গ্রামের সিনিক কিছু ভিউ, সাথে এই মন্দির স্থাপনের বিশেষ কিছু ঐতিহাসিক গল্প। এই করতে করতে পৌঁছে গেলাম মন্দিরে। লোকেশনটা এতটা সুন্দর এবং এত নির্জন, তাতে কি আমাদের মতো সবাই এসেছিল এই মন্দির দর্শনে ভিড় করতে। আজ থেকে 40 বছর আগে নাকি এক লাল কাপড় পরা সাধু এই বট গাছের নিচে বসে পুজো করত, সাথে যজ্ঞও করত। তিনিই নাকি মা সতীর 51 পীঠের এক পীঠ, যেখানে নাকি মায়ের বাঁ পা পাথররূপী মূর্তি হিসেবে ছিল, তিনি উপস্থাপনা করেন। খুবই জাগ্রত এই মায়ের মন্দির। মায়ের মুখটা দেখো কি মিষ্টি না। এই যে জোড়া বটগাছটা দেখছো, এখানেই মা সতীর বাঁ পায়ের খণ্ডটা পড়েছিল এবং এই গাছের নিচেই সেই সাধু নাকি সাধনা করতেন। কি অদ্ভুত না। মায়ের দর্শন করে আশীর্বাদ নিয়ে এবার চলে গেলাম মিষ্টি মুখ করতে। বোদাগঞ্জের চমচম, ল্যাংচা সব কিছুই নাকি ভীষণ বিখ্যাত। তো সেই লোভে পড়ে ভাবলাম একটা ট্রাই করা যাক। আমিও নিয়ে ফেললাম একটা চমচম। লোভে পড়ে নিলাম ঠিকই, কিন্তু কড়া মিষ্টি যেহেতু খুব একটা আমার ভালো লাগে না, তাই খাওয়ার পরে খুব একটা মনোপুত আমার হয়নি। কিন্তু তাতে কি, বাকি সবাই তো খেলো। এভাবেই মিষ্টি মুখ করে মায়ের আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করলাম এবং ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।